জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধানমন্ডি সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, জিজ্ঞাসাবাদের জন্য জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে বলে কিছু জানা গেছে কিনা? জুনায়েদ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। জুলাই আগস্ট গণহত্যার সময় যখন সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলন দমনের জন্য যা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা যাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখতে না পারে সোশ্যাল মিডিয়ায়, সেক্ষেত্রে এই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভূমিকা রয়েছে। তার কারণেই গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল তাকে যেন অধিকতর তদন্তের স্বার্থে ধানমন্ডির এই সেফ হোমে নিয়ে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই ধারাবাহিকতায় প্রসিকিউশন আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অনুমতি মেলে এবং আজ তাকে সকাল 9টার কিছুক্ষণ পরে এই ধানমন্ডি সেফ হোমের যে কার্যালয়, সেটা ধানমন্ডি 11 সেখানে এই প্রিজন ভ্যানে করে তাকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তদন্ত সংস্থা যেহেতু জিজ্ঞাসাবাদের কোনো কার্যক্রমের বিষয়ে এখান থেকে তারা আনুষ্ঠানিক কোনো কিছু জানেন না, সবকিছুই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়। তো যেহেতু এইখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই গণহত্যার মামলায় তাকে সহ এর আগে আবুল হাসান যাত্রাবাড়ি থানার তাইম হত্যার ঘটনায় যে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি, তাকেও এখানে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর আজকে এই জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গতকালকে কিন্তু জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, যেহেতু গতকালকে হাসিনা সরকারের গ্রেপ্তার হওয়া সাবেক 10 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, একজন বিচারপতি সাবেক ও একজন সাবেক সচিব সহ 16 জনকে হাজির করা হয়েছিল। সেখানেও পলককে নিয়ে আসা হয়েছিল এবং পলকের বিরুদ্ধে কি অপরাধ, সে অপরাধের তদন্ত কার্যক্রম কত দূর চলছে সে বিষয়ে ট্রাইব্যুনাল কিন্তু আরো 2 মাস সময় দিয়েছেন। তো ট্রাইব্যুনাল তদন্ত কাজ চালাচ্ছেন এবং এখানে পলককে জিজ্ঞাসাবাদ করতেন। সব মিলে এইসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করা হবে। তো তা নিয়ে সব মিলে এখন হচ্ছে যে তাকে এখানেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলা হবে না, সেটাও আমাদের আগে জানিয়ে দেওয়া হয়েছিল। তা নিয়ে এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ সৈকত সাদিক। আমরা ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে পরবর্তী তথ্য জানবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।